নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ গাইড। কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি সাইট সিন ঘুরবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে বলে দেবো। তাই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। আজ আমরা দার্জিলিং ভ্রমণ করব। দার্জিলিং ভ্রমণ করার জন্য তোমরা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। সেখান থেকে স্লিপার কোচের ভাড়া 200 টাকা পড়বে। সেখান থেকে মাথাপিছু 200 টাকা করে টিকিট কেটে তোমরা যে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যেতে পারবে। এছাড়াও তোমরা বাসে করেও যেতে পারবে। বাসের ভাড়াটা আমার জানা নেই, অবশ্যই তোমরা বাসে করেও যেতে পারবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়ার পর ওখান থেকে তোমরা গাড়ি রিজার্ভ করে নিতে পারবে। গাড়ি রিজার্ভ করে ওখান থেকে মাথাপিছু ভাড়া পড়বে 350 টাকা করে। 350 টাকা করে মাথাপিছু ভাড়া দিয়ে তোমরা দার্জিলিংয়ে পুরোপুরি পৌঁছে যেতে পারবে। আমরা গিয়েছিলাম রেড বাস অ্যাপ থেকে অনলাইনে বুকিং করে, পার হেড মাথাপিছু ভাড়া পড়েছিল 100 টাকা করে। তোমরাও যদি চাও যে রেড বাস অ্যাপ থেকে যে তোমাদের নিজের টিকিট অনলাইনে বুকিং করবে, সেটাও তোমরা ইউটিউবে ভিডিও দেখে রেড বাস অ্যাপ থেকে তোমরা বাসে করেও যেতে পারবে দার্জিলিংয়ে। মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 100 টাকা করে। এবার চলো তোমাদেরকে দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ গাইডনেসটা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে দেবো। তাই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইস চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ তথ্য। সকাল সকাল বার হয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে। আর আমাদের দার্জিলিংয়ে যাওয়ার যে বাসটা সেটা আমরা অনলাইনে বুক করেছি রেড বাস অ্যাপ থেকে। 105 টাকা করে আমাদের ভাড়া লেগেছে। তা আমরা এখন দার্জিলিং যাবো বাসে করে, সেটাই আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ইনাকে দেখো, ইনার ব্যাগ বাট্টাগুলো দেখো, সব কিছু একেবারে সেই ঝুলা মুলা নিয়ে চলে গিয়েছে, মানে সব গুছিয়ে গেছে, নিয়ে যাচ্ছে একেবারে সব কিছু। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখান থেকে আমরা যে ভ্যান ধরবো, ভ্যান ধরে বাস স্ট্যান্ডে যাবো শিলিগুড়ি। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এটা বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে যে বাসটা ধরবো, আমাদের টিকিট যেহেতু কাটা আছে, আর এইখান থেকে টিকিট বুকিং করা যায়। ঠিক আছে, এটা টিকিট কাউন্টার। এদিকটা টিকিট কাউন্টার বাসের, সেখান থেকে টিকিট বুকিং করতে পারো। আর আমাদের যে বাসটা আছে সেটা যে অনলাইনে বুক করা হয়ে গেছে। এই যে আমাদের বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনে দাদার দোকান। ঠিক আছে, এই যে মিথলা হোটেল, এখানে সব কিছু পাওয়া যায় দাদা। এখন সকালবেলা আমরা পুরি নাস্তা করবো। ঠিক আছে, সকালবেলায় দেখি। হ্যাঁ খাবো। কত করে? 2টো করে নাও। 4টে 40। 40 টাকা, তাই তো? যে 4 পিস লুচি। ঠিক আছে, শিলিগুড়ি স্টেশনে মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে মাত্র 40 টাকা। মাত্র বলতে অনেকটাই বেশি, মানে এক একটা পার পিস লুচি 10 টাকা করে। উইথ তরকারিটা থাকবে। হ্যাঁ, যেটা শিয়ালদা স্টেশনে আপনারা 3টে 10-এ পাবেন। হ্যাঁ, যেটা 3টে 10-এ পাবেন সেটা এখানে 4টে 40 টাকা। এটাই এখানে পার্থক্য। খেতে দারুণ আছে। আর এখানে তোমরা যেতে পারবে না যদি বাস স্ট্যান্ডে একবার আসো। ধরে বেঁধে তোমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে বলবো খাওয়া দাওয়া করো। বেকার দাদা, বলো দাদা, এটা বিশাল না? মানে তুমি এখান থেকে বার দাও, আমাদেরকে ধরে পুরো পুরে নিতে বলে খাও খাও। এটা এই বাসটা, তখনকার যে বাসটা দেখিয়েছিলাম ওটা 7টা 40-এর বাস ছিল, আর এটা 8টার বাস, তাই তো? এটা অনলাইনে বুকিং হয়, অনলাইন ছাড়া অফলাইনে তোমরা বুকিং করতে পারবা না এই বাসটা। ঠিক আছে, দেখতে গেলাম তোমাদেরকে বাস স্ট্যান্ডের ভিউটা দেখো। হ্যাঁ, আমাদের শিলিগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের জন্য বাস পুরোপুরি ছেড়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি পাহাড় দেখতে। ফার্স্ট অ্যাডভেঞ্চার, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়, কখনো পাহাড় দেখিনি, তাই তো? চলো তোমাদেরকেও দেখাবো। চা বাগানে ভরা। তো গাইজ দেখতে পাচ্ছ এগুলো সব ফরেস্ট। ঠিক আছে, এখানে শুধু ফরেস্ট রয়েছে, দুপাশেই ফরেস্ট রয়েছে। আর এরপর থেকে পাহাড়গুলো শুরু হবে। অসাধারণ একটা ভিউ। ওয়াও,
পাচ্ছে ফার্স্ট ভিউ। অনেক ওপরে উঠে গেছি গাইস, আস্তে আস্তে আরো ওপরে উঠছি। ও সত্যি সেরা লাগে। টপিস দিল বাসে, আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মানে শুধু মেঘ ভেসে যাচ্ছে, পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে, আর এই নিচের সাইডে সব ছোট ছোট বাড়ি রয়েছে। না, একটা অসাধারণ দৃশ্য। এখন আবার বৃষ্টি পড়ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঠান্ডা, ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। আর উপরে সব মেলগুলোতে সব বাড়ি বা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট সব কিছু রয়েছে, মানে পুরো কুয়াশায় ভরে গেছে এই জায়গাগুলো। হেবি সুন্দর ভিউ, দেখো জাস্ট ওয়াও। কেমন লাগছে? হেবি সত্যি, শুধু বাড়ি ছোট ছোট। সামনেটা ভিউটা ভালো লাগে, এইটা কিছু দেখো। Second ice station in Darjeeling. Darjeeling? Yes. This is second ice in the top of the world. This is station. Sorry, also, look at that. বসে থাকতে থাকতে তো মাথা ব্যথা হয়ে গেল আমাদের মাঝে। কতক্ষণ ধরে আমরা বসে আছি? কটা বাজে বলো তবে? 11:55। উঠেছি 8টার সময়, আর এখন 11:55 এখনো পৌঁছলাম, এখন 8 ঘন্টা। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা প্রথমে মনে করেছিলাম যে গরম লাগবে, হ্যাঁ, এখন বিশাল ঠান্ডা লাগছে। ঠান্ডা মানে শীত শীত করছে পুরো, শীত তো বিশাল করে। মানে শীতকালে যেরকম ওয়েদার আছে। এরপর এই জামার পরে একটা চাপাতে হবে মনে হচ্ছে। ঘুম স্টেশন দেখলাম। হ্যাঁ, দেখতে থাকো ভিডিওটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দার্জিলিং স্টেশনের সব ইঞ্জিনগুলো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং, আর দার্জিলিং স্টেশনে আমরা নেমেছি। ঠিক আছে, এই যে পেছন দিকের ভিউটা দেখো, আর পেছন ক্যামেরাতে দেখাচ্ছি। আর এদিকটা তো পুরো একদম ওয়াও, কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ছাতা বার কর, ছাতাটা দেখো ওই সাইডে ছোট 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 সব ঘর পাহাড়ের ওপরে। হ্যাঁ, অসাধারণ একটা দৃশ্য। এই যে ভিউটা দেখো, দার্জিলিং স্টেশনটা দেখাই, এই যে দার্জিলিং স্টেশন, ওইদিকে যাবো। ছিমছিম করে বৃষ্টি পড়ছে, আর এখন আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন। আর এখান থেকে আমাদের হচ্ছে হোটেল বুক করা আছে, এবার আমরা হোটেলে চলে যাব। ঠিক আছে, যেহেতু আমাদের দাদার হচ্ছে গেস্ট হাউসের কথা বলা আছে, যে ওখানে মানে এটা হচ্ছে পোস্ট অফিসের গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে আমরা হচ্ছে রুম নিব, সেই রুম নিয়ে আমরা ওখান থেকে থাকবো, থেকে এবং ঘুরবো। কিন্তু ভেবেছিলাম ওয়েদারটা ভালো হবে, কিন্তু ওয়েদারটা তো আর ভালো হলো না, মানে বৃষ্টির মধ্যেই আমাদেরকে ঘুরতে হবে। পেছনে দেখো ছাতা নিয়ে আসছে, কোথায় গেল? এই ছাতা নিয়ে আসছে, কোথায় গেল দাদা? এই তো
মানে অনেক ধরনের গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি রয়েছে। प्रचुर कहाँ गाड़ी है, बहुत कम है अभी। বহুত খাম। हाँ তো এটা আপনার গাড়ি? हाँ हाँ। এটা রেট কত আছে? 7 পয়েন্ট। 7 पॉइंट खाली जाबो। হ্যাঁ 7 पॉइंट अपना जू होवे, हाँ। HMI म्यूजियम, হ্যাঁ 3 स्पॉट एक ही जगह पर। হ্যাঁ रोपे, হ্যাঁ রোপওয়ে। केबल कार। হ্যাঁ अब चढ़ते पाएगा नहीं पाएगा वो आपके ऊपर में। আচ্ছা तेंजिंग रॉक, गम्बू रॉक, रॉक हाँ। क्लाइंबिंग, हाँ। ट्रेनिंग एरिया, হ্যাঁ সব कुछ मिला के। मिशन। হ্যাঁ टी गार्डन হ্যাঁ और अपना रोबे टिबेटन रिफ्यूजी सेल्फ हेल्प सेंटर। আচ্ছা ये पासे एटा हो गया। মানে रॉक गार्डन টা হবে। गार्डन वो साइड में होगा फिर। वो साइड में जाना है 7 पॉइंट में क्या क्या मिलता है वो जो बोला है वो? जू, HMI म्यूजियम, हाँ। 3 पॉइंट ये साइड में। हाँ उसके बाद में रोप पे, हाँ। तेंजिंग रॉक, गम्बू रॉक, हाँ। रामकृष्ण मिशन हाँ और आपका टिबेटन रिफ्यूजी सेल्फ हेल्प सेंटर। अच्छा मैंने ये 7 7 पॉइंट है। वो साइड में पड़ेगा, ये seven। साइड में। ये साइड में। इस साइड में जाएंगे तो हाँ बतासे लूप, हाँ काली मोनेस्ट्री, हाँ। रॉक गार्डन, हाँ। टी गार्डन। अच्छा ये बहुत अच्छा रॉक होगा। गार्डन तो इधर जाने के लिए वो जो बोला है ना रॉक गार्डन, टी गार्डन, इधर जाने के लिए कितना भाड़ा पड़ेगा आपका? 2000 रुपया। हम 3 लोग हैं तो 2000 रिजर्व। पूरा फुल रिजर्व करेंगे। और लोग नहीं उठ पाएगा ना? अच्छा ये इधर जाने के लिए? इधर जाने के लिए हाँ इधर जो बोला है 1700, 1700। क्योंकि 7 पॉइंट है, सीधा सीधा रास्ता है। हाँ और ये इधर जाएगा हाँ तो 3500 फीट नीचे उतरना पड़ता है रॉक गार्डन। 7 পয়েন্টে আপনার মিউজিয়াম, জু, কেবল কার এগুলো আউট করে যদি এদিকে রক গার্ডেনটা অ্যাড করি, ওটা তো বলছি তো আপনার যে তো এই যা ছাতাটা ধর। 7 পয়েন্ট, 7 তাহলে পয়েন্টে আবার আপনার 7 পয়েন্ট স্কিপ করে এই পাশে আছে। ফুল স্কিপ না করে কয়েকটা অ্যাড করে হবে না? ওই মিন্স আপনার জু HMI মিউজিয়াম হবে, जू ने म्यूजियम नहीं রক देखे লাগবে না, মিউজিয়াম লাগবে না, কেবল কারও লাগবে না। ना। তাহলে এই পাশে আছে তো টি গার্ডেন, এই পাশে আছে আচ্ছা তো টি গার্ডেন এই পাশে। आपका नंबर बोल दीजिए, आपका नंबर बोल दीजिए। 8016 8016 640, फिर से एक बार बोलो। 8016 755 640। और कोई भी आके तो ये वाला ये कौन सा वाला एरिया है? मोहनलाल पेट्रोल पंप, रेड रोज, नियर रेलवे स्टेशन। अच्छा अच्छा दार्जिलिंग रेल स्टेशन के बगल में ही। अच्छा आपको आके कॉल कर लेगा और आपका नंबर मेरे को दे दीजिए, हम घर के अंदर जाके हम रिसर्च करके आपको फोन करेंगे। गाइस আমরা একটা হোটেলে ঢুকেছি, হোটেলটার নাম দেখতে পাচ্ছ এই যে শ্রেষ্ঠা লজ অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? এইটার মধ্যে আমরা ঢুকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব। কি কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে ছোট্ট বাটিতে আলু ভাজা, পটল আলু, তারপরে গাজর টাজর দিয়ে তরকারি, ডাল, এদিকে পাঁপড়, আর এখানে নাকি চাটনি আছে। এই চাটনি দেখে দাও আর এই কটা ভাত দিয়ে এই টোটাল থালিটার দাম হচ্ছে 120 টাকা, মানে ডিম থালি মানে এগ থালি। আর ভেজ থালিটার দাম হচ্ছে 90 টাকা। এই যে এগ আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে? এগ থালিটার দাম হচ্ছে যে 120 টাকা আর ভেজ থালিটার দাম হচ্ছে 90 টাকা। ফিশ থালিটার দাম কত বলে কাকা? 170 টাকা। চিকেন থালি 190, চিকেন থালি 190, ভেজ ফিশ থালি হচ্ছে 170। আচ্ছা এক্সট্রা যদি রাইস নিতে চাই তাহলে 50 টাকা নিতে হবে, এক্সট্রা রাইস নিতে গেলে। এক্সট্রা রাইস নিলে 50 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, হোটেলে ব্যাগ ট্যাগ রেখে এবার হচ্ছে আমরা দার্জিলিংয়ের যে লোকাল ট্যুর, মানে পায়ে হেঁটে যে লোকাল ট্যুর করা হয়, সে লোকাল ট্যুর করতে বার হয়ে পড়লাম ছাতা মাথায় দিয়ে, ঠিক আছে? আর আমাদের দার্জিলিংয়ের প্রথম ডেস্টিনেশন থাকবে আজকে দার্জিলিং ম্যাল, ঠিক আছে? চার্চ যাবে, মহাকাল মন্দির যাবে, মহাকালের কাছে পুজো দেওয়া হবে, প্রার্থনা করা হবে, সব তারপরে দেখবো রাজ্যপালের ভবন দেখবো এবং আরও বেশ কিছু জায়গা পড়বে তার মধ্যে। মানে হাঁটা পথে এগুলো সব দেখবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। এখানকার যে বাজার সেটা মার্কেটটাও আমরা দেখবো। মার্কেটটাও তোমাদেরকে দেখাবো, চলো। এর মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা যাচ্ছি। কি একটা কারণ আছে না? ছাতা মাথায় দিয়ে এখন আমরা যাচ্ছি। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম এই যে ম্যাল টাউন, ঠিক আছে? যে ম্যাল টাউন পোস্ট, এটা মানে পুলিশ পোস্ট। হ্যাঁ সত্যিকারের ডিসেম্বর মাসে সেই ফিলিংস আসছে। দেখতে পাচ্ছ কুয়াশায় ভরা পুরো, একদম পুরো 100 মিটার পর্যন্ত দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরা। সবাই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে, পুরো ছাতা নিয়ে নিয়ে। এদিকে দাদাও ছাতা নিয়ে যায়। অসাধারণ দৃশ্য একটা, আমাদেরকে বুঝতে পারছো তো? না বলো দাদা, এই দেখো কুয়াশায় ঢাকা পুরো। আর এখানে সব জিনিস কেনাকাটা, সব জিনিসপত্র রয়েছে, দোকান রয়েছে। এই যে ম্যালটা দেখতে এলাম, ভেতরটা মানে উপর থেকে ভিউটা দেখবো,
সেটা দেখা হলো না। আর হচ্ছে পাহাড়ে ওঠার সময় মানে কষ্ট হচ্ছে কিরকম বলো তো, মানে মানে ওঠার সময় কষ্টটা এরকম হচ্ছে যে কথা বলতে পারবো না, তাই তো দাদা? ওঠার সময় এমন কষ্ট হচ্ছে যে মানে কথা বলতে পারবো না, মানে যখন উঠবে এক নিঃশ্বাসে তো উঠতে হচ্ছে, সেই হিসাবে অনেকটাই উঁচু, বহুত উঁচু। 10 থেকে 15 ফিট। আচ্ছা, এদিকে টিভি চলছে, বুঝতে পারছো গাইস? কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভি চলছে, আমাদেরকে দেখায় টিভি চলছে কোথায়। দেখো তো, বুঝতে পারো কিনা? ওই দেখো, বুঝা যাচ্ছে না কুয়াশার জোরে, কি আর করা যাবে। এই দিন নিচে গিয়ে ভিউটা দেখা যেত, কিন্তু এখন আর দেখা সম্ভব না। এখানে পেয়ে যাবে মহাকাল মার্কেট। এই যে আমরা এই দিক থেকে এলাম, এই যে এক সোজাসুজিতে মহাকাল মার্কেট পেয়ে যাবে। এদিকে অনেক দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ, অনেক দোকান রয়েছে জিনিসপত্র কেনাকাটা করার জন্য, অনেক দোকান রয়েছে। আর এদিক থেকে ভিউটা দেখা যেত, কিন্তু এখন কুয়াশার জন্য আর ভিউটা দেখা যাচ্ছে না, কিন্তু পুরো সাদা হয়ে গেছে একেবারে। এটা যদি না থাকতো তাহলে ভিউটা কিন্তু দেখা যেত অসাধারণ, তাই না দাদা? ভিউটা দেখা যেত না, কিন্তু কিচ্ছু করার নেই। এদিকে মার্কেটটা দেখে নাও, কত সুন্দর মার্কেট রয়েছে। মার্কেট থেকে কেনাকাটা করতে পারো, সব ধরনের সব কিছু পেয়ে যাবে। আমরা মার্কেটটা একটু ঘুরি, দেখি মার্কেটটাতে কি কি রয়েছে। এই যে ঘোরা, বড়দের এখানে আছে না? কত বললে? এটা 850, 850, 650, 600, এটা 750, এটা 750, 750, হ্যাঁ। ওই মাঝখানে 650। আচ্ছা, এগুলো পিওর উল? উলের আচ্ছা, আর উপরে এগুলো? উপরে উলেরই আছে। আচ্ছা, এগুলো সব 900-র মধ্যে আসবে, 800-900। বুঝতে পারছো কত কম দামে পাওয়া যাচ্ছে লেডিস আইটেমে। লেডিস আইটেমে শুরু কত থেকে দাদা? ওইখানে আপনার 350 থেকে স্টার্টিং। 350 টাকা থেকে স্টার্টিং রয়েছে লেডিস আইটেমে সোয়েটার। এল থেকে ভিউটা ঠিক এরকম ধারা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই যে যাবো আমরা একটা মন্দিরে, কোন মন্দির দাদা? মহাকাল মন্দির। আচ্ছা, মহাকাল মন্দিরে যাব, দেখতেই পাচ্ছ। এবার মহাকাল মন্দিরে তোমাদেরকে দেখাবো যে মহাকাল মন্দিরটা কেমন ধারা। আর নিচে তো সব দোকান পাট বসেই আছে। চলো যা যাক। কোন দিকে দাদা? এদিকে? মানে বিশাল খাড়ায় উঠতে হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, মানে এতটাই উঁচু তো মানে খাটনি হয়ে যাচ্ছে এরকম করে উঠতে উঠতে, দম লাগছে ভাই। দেখো তুমি কতটা উঁচু, কত উঁচু থেকে উঠে এলাম, আবার উঁচুর ওপর উঠতে হচ্ছে, মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে যেতে হবে বাবা। উফ, কিন্তু ভিউটা সেরা, ভিউটা ভালো না? কত ওপর থেকে এলাম, আরও ওপরে যাওয়া যাবে। এই যে মন্দিরে ফাইনালি পৌঁছালাম ভাই। হ্যাঁ দাদা, পৌঁছেছে তো? এখনই যেতে হবে? আরেকবার ঘন্টা বাজিয়ে দিই। জয় শ্রীরাম, মহাকাল। ভাই প্রচণ্ড কষ্ট হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া করেই ফট করে এসো না, ঠিক আছে? আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে 2 ঘন্টা রেস্ট নেবে, তারপর আসবে। আমরা খাওয়া দাওয়া করেছি, বেশি কষ্ট হচ্ছে। এই যে মন্দির, এই যে এটা মহাকাল মন্দির, দেখতে পাচ্ছ? ভেতরে ছোট শিব আছে। এই যে হচ্ছে মেন মন্দির, ওই যে নিচে যেটা মন্দির দেখলাম, আচ্ছা এটা হচ্ছে মেন মন্দির। এই যে মেন মন্দির, অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ, মহাকালটাকে তোমাকে সামনে থেকে দেখাই। দিয়ে দাও, পুজো দিয়ে দাও। এখন আমরা দাও, পুজো দিয়ে দাও, ঝপ করে পুজো দাও। 20 টাকা দিয়ে দাও। মন্দির দেখা হয়ে গিয়েছে, এবার এই জায়গাটায় যাব। এটা কি গো? একটা চার্চ টাইপের মনে হয়, যাই হোক হবে, আমি তো চিনি না আর জানিও না। তোমাদেরকে দেখাবো, যেগুলো জায়গায় যাবো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। আর বৃষ্টি ভাই পড়তেই আছে, এক নাগারে বৃষ্টি পড়ছে, কাঁপুনি ধরে যাচ্ছে একেবারে। এক কথায় বলতে গেলে ওই আইলার সময় যে ওয়েদারটা মোটামুটি পাওয়া যায়, তার কিছুটা মিল আছে। মিল আছে না? তার চেয়ে অনেক বেশি এখানে খারাপ ওয়েদার আছে। আয়না দেখো কাঁপছে গো গাইস, দেখো আয়না কাঁপছে, কেমন মুখ চোখ করে ফেলছে। দেখো মালটা উঠতে পারছিল না, ওষুধ খাইয়ে উঠালাম।
তো গাইস এখান থেকে আমরা হচ্ছে যে সোয়েটার কেনাকাটা করছি, একমাত্র আমি কিনছি, দাদারা কিনছে না। দেখতেই পাচ্ছ কত সোয়েটার আছে এই দিদি ভাইদের কাছে। ঠিক আছে দিদি ভাই, সোয়েটারের স্টার্টিং কত রয়েছে জেন্টসের? हाँ क्वालिटी ऊपर प्राइस। अच्छा अच्छा, स्टार्टिंग प्राइस कितने से आता है? 650। ये वाला क्वालिटी कितने में आएगा? आप लिया तो 1050 करके, हाँ हाँ, वही क्वालिटी है। 1050। 1050 लिया तो ये दादा का देख लीजिए, ये बहुत अच्छा लोग है, इसके लिए मैंने स्वेटर लिया है। बहुत अच्छा है। ये बगल में ही है। ये किसके बाद बगल में है बोल न्यू दीजिए। माकल मार्केट, हाँ न्यू माकल मार्केट, हाँ, अच्छा अच्छा, चौरस्ता माल। सब कुछ लेडीज का भी मिलता है, जेंट्स का भी मिलता है, लेडीज का भी मिलता है। आदमी का भी है। हाँ, लेडीज का स्टार्टिंग प्राइस क्या मिलता है दादा? 350 से स्टार्टिंग है। 350 से। बहुत अच्छा क्वालिटी में आता है। मैं ये वाला लिया है, वो थोड़ा सा सिलाई खोल गया तो वो दीदी ने सिलाई कर दिया। রাত্রিবেলার ভিউ টিভিটা দেখা যাচ্ছে দাদা। ওইখান থেকে ছবি তুলি কটা, চলো দুটো। দার্জিলিংয়ে যদি এসে থাকো ঠিক আছে, অবশ্যই ইনাদের দোকানে একবার এসো। এই যে আমরা বিস্কুট নিয়েছি খাচ্ছি, এনে 1 থেকে 15 নম্বর কাউন্টারে মানে আলাদা আলাদা ভ্যারাইটিস বিস্কুট রয়েছে। ঠিক আছে, এগুলো কি দাদা আলাদা আলাদা টেস্ট থাকে প্রত্যেকটা? হ্যাঁ, সবারই আলাদা আলাদা। প্রত্যেকটারই আলাদা আলাদা। এটা কি ওজনে নিতে হয়? ও, এটা শ কত থাকছে প্রথমে যেটা আছে? 36 টাকা 100, 360 টাকা কেজি। 360 টাকা কেজি, মানে এটা ওজনে নিতে হবে। এটা দোকানটা ঠিক কোন জায়গাটায় দাদা? এটা মেল রোড, হ্যাঁ, ঘোড়া হস্টেলের আগে, পুষ্পক হোটেলের ঠিক সামনে। পুষ্পক হোটেলের ঠিক সামনে। তা গাইস দেখতে পাচ্ছ এখন হোটেল সৌমিত্রতে এসেছি। তা এখানে হচ্ছে যে রিসেপশনে কথা বলে নেবো। তা এখনকার রেট কত চলছে? ওই 1000-1200 এরকম ডবল বেডরুম। আচ্ছা, ডবল বেডরুম 1000-1200। আর যদি এখানে তো আপনাদের এখানে বাঙালি খানার যে মানে খাওয়া দাওয়ার জন্য খুবই তো একটা বিখ্যাত, যেখানে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। তা যদি কেউ খাবার দাবার নিয়ে ফুল প্যাকেজিং করতে যায় সেখানে কি ফ্যাসিলিটি রয়েছে? 900-1000 এই মুহূর্তে, এই মুহূর্তে সিজন টাইমে এটা 1200-1400 হয়ে যায়। আচ্ছা, মানে পার হেড এটা রেট, হেড পার ডে। মানে এটাতে কিরকম কি ইনক্লুডিং থাকবে একটু বলে দেবেন? বেড টি, ব্রেকফাস্ট টি, লাঞ্চ, টিফিন টি, ডিনার। এই তিনটে জিনিস দিয়ে একেবারে হচ্ছে যে 1200 টাকা, বা এখনকার রেট 900 টাকা। 900 থেকে 1000 টাকার মধ্যে আর কি। আচ্ছা আচ্ছা। আর এমনি সিঙ্গেল বেডের মানে ডবল বেডের সিম মানে খাওয়া দাওয়া ছাড়া যদি রুম নেয় তাহলে কত? 1200 টাকা, 1200, 1400, 1500, 4 বেডের রুম সব। আচ্ছা, 4 বেডের রুম। বেডের রুম সব। আচ্ছা আচ্ছা, এখন ওই 1400, 1500 মানে এখনকার রেট হচ্ছে যেটা। এখনকার। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ নাম্বারটা থেকে দেখতে পাচ্ছ, এখানে যে কটা নাম্বার আছে সব কটাতে কল করতে পারবে তো? ঠিক আছে। রাত্রিবেলার ভিড়টা দেখো, কত সুন্দর ভিড়, কত লোক সব শপিং করছে দোকান থেকে। এদিকে আমাদের শপিং দাদা করেছে, এই যে দাদা শপিং করেছে, দেখাও। এই যে চলো চলো চলো, দাদা শপিং করেছে, অরিন্দম ব্যাগে শপিং করেছে, আর আমি এখানে শপিং করেছি। ঠিক আছে, হ্যাঁ দাদা বিশাল শপিং করেছে।